হেই পিপল, গুড মর্নিং। সো আজকে হচ্ছে গিয়ে হাঁটতে বেরিয়েছি, অনেকদিন হাঁটতে বেরিয়ে না। আজকে হাঁটতে বেরোর একটা কারণ আছে। আজকে 15 তারিখ, একটু সামনে যেয়ে বলতেছি। তো আজকে যাব হচ্ছে 4 নম্বর সেক্টরে। দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে গিয়ে আজকে একটা নিউজ পেপার কালেক্ট করতে হবে। একটা না, দুইটা কাজ করতে হবে। দুইটা নিউজ পেপার, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। কুকুর শুয়ে আছে, দেখা। হে ব্রো। সো এটা হচ্ছে গিয়ে এলাকার রাস্তা, সেক্টরে যাওয়ার রাস্তা আর কি, একটু ভিতর দিকে থাকে। সো সামনের দিকে যাচ্ছি। সো যেটা বলতেছিলাম, গতকালকে প্ল্যান করছিলাম যে আমি হাইটা যাব, সকালবেলা হাঁটবো। কয়েকদিন ধরে একটু ফ্রি প্রেশারের জন্য রেগুলার ভিডিও বানানো হচ্ছে না। তো অনেকে জিজ্ঞাসা করতেছে, ভাই আবার কই হারাইলেন? হারাই নেই, কুকুর শুয়ে আছে, দেখা যায় না। এই যে। সো আজকে 6টা 20-এ উঠছি। গতকালকে অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা কি ওইটা মেবি প্লে হয়েছিল, বাট আমি জানি না। অ্যান্ড একটা ভালো ফিচার পেয়েছি স্যামসাংয়ে, আর জানি না সাউন্ড আসতেছে কি না। হোয়াট এভার, সাউন্ড না আসলে পরে ভিডিওটা আপলোড দিব না, বাট আই গেস সাউন্ড আসতেছে। যাই হোক, তো একটা ভালো ফিচার পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে স্যামসাংয়ের যে স্মার্ট ওয়াচ বা ওই মানে লাইক হেলথের ট্র্যাকের জন্য। তো হেলথ ট্র্যাকের জন্য যে ব্যাপারটা আছে, ওইটাতে মনে করেন যে একটা ফিচার আছে যে টাইম টু টাইম। সো আপনি ধরেন রাতের 12টা থেকে সকাল 6টা 6:30 পর্যন্ত একটা টাইম দিলেন, যেই টাইমটাতে হচ্ছে গিয়ে আপনি ঘুমাবেন। সো ওই টাইমটাতে আপনার ডিসপ্লে, আপনার ফোন পুরোপুরি হচ্ছে গিয়ে মানে লাইক সাদা কাল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। অ্যান্ড এই ফিচারটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এর কারণে যদি আপনি ফোন হাতেও নেন, পরবর্তীতে আপনার ফোন চালাই তার ইচ্ছা করবে না। আর যেটা বলতেছিলাম যে আজকে তো নিউজ পেপার কালেক্ট করবো, নিউজ পেপার দিয়ে একটা কাজ আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। কিন্তু এর পরেও আরেকটা কাজ, বারবার হচ্ছে কি ফোন, ভাই বাতাস ঠান্ডা যেতেছে। যদিও হচ্ছে কি ঢাকাতে এরকম ঠান্ডা নাই, কিন্তু বারবার হচ্ছে কি হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকদিন হচ্ছে বাইরে বের হয়ে হচ্ছে হাঁটি না, ব্লগ বানিয়ে না। আর একটা কারণ হচ্ছে কি আজকে 4 নম্বর সেক্টর যাবো, পার্কে অনেকদিন যাইনি ওইখানে। তো একটু রিফ্রেশমেন্ট দরকার। সো রিফ্রেশমেন্টের জন্য একটু বাইরে যাওয়া লাগে। সো আই ওয়াজ থট যে আজকে আমি ট্রাইপডটা নিয়ে বের হবো, কিন্তু ট্রাইপডটা নিয়ে বের হয়ে নেই। দুইটা রিজন আবারও। একটা রিজন হচ্ছে বারবার হাত নিয়ে ঘুরতে ভালো লাগে না, একটা রিজন হচ্ছে আমার ফোনে গিম্বল স্টেবিলাইজেশন আছে আর কি। সো এটার কারণে হচ্ছে গিয়ে আমার ফোন একটু নাড়াচাড়া খাইলেও এতটা নড়ে না। একটু রেল লাইন ক্রস করি। এভরি টাইম রেল লাইন ক্রস করার সময় বামে ডানে তাকাবেন, আর এখানে কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। সো এইটা হচ্ছে গিয়ে জনরল মার্কেটের সামনের যে রাস্তাটা। এতদিন কেন হচ্ছে গিয়ে ভিডিও আসেনি, এক্সাম চলতেছিল, অ্যান্ড এক্সামের কারণে অনেক প্রেশার ছিল। এই জন্য রাতে পড়তাম। সো এই জন্য সকালবেলা ঘুমাইতে পারতাম। লাইক কি হইতো যে সারা রাত পড়তাম, কারণ এক্সামের প্রেশারে ভালো লাগতো না, সব কিছু ভুলে যেতেছিলাম। এরপর হচ্ছে কি আপনার সকালবেলা ডিরেক্ট যে এক্সাম দিতাম, আর এক্সাম দেওয়ার পরে হচ্ছে কি অনেক মানে টায়ার্ড ফিল করতাম। যেটা হয়েছে গতকালকে আমি উঠবো এরকম টাইমে, যখন হচ্ছে কি আমি আলটিমেটলি সকাল হয়েছে, আমি তো অ্যালার্মের খবর পাই নেই। সাথে করে হচ্ছে কি সকালবেলা উঠা দেখি দুপুর 2টা বাজে। তার জন্য হচ্ছে গিয়ে আমি আজকেও ঘুম ভাঙছে, এরকম না যে ঘুম ভাঙে নেই, ঘুম ভাঙছে। আজকে ঘুম ভাঙছে হচ্ছে গিয়ে আজকে ঘুম ভাঙছে হচ্ছে গিয়ে 2টা 32 মিনিটে। আর 2টা 32-এর পর আমি টানা ঘুমাইতে পারিনি, একটু ঘুমাইছি, ঘুম ভাঙছে, আবার হচ্ছে গিয়ে উঠছি, এরকম হয়েছে আর কি। আমি এখন হাঁটা ট্রাই করতেছি। আজকে হচ্ছে গিয়ে প্রতিদিন গোল থাকে যে 6000 স্টেপস হাঁটার। সো আজকে ওটা এখন টার্ন অন করবো, টার্ন অন করে সামনে যাবো। আর আপনাদেরকে যদি পারি তাইলে হচ্ছে কিছু সিনেমাটিক ভিডিওর ফুটেজ দেখাবো, ইফ ইট ওয়াজ পসিবল অ্যাকচুয়ালি। এটা হচ্ছে 6 নম্বর সেক্টর পার্ক, যেটা খুবই ছোট। 8 নম্বরে তো কোনো পার্ক নাই, 6 নম্বরে একটা পার্ক আছে, এটা হচ্ছে ছোট। এখানে কোনো দৌড়ানো যায় না, শুধুমাত্র হাঁটার জন্য। তারপর আবার খুবই ছোট একটা প্লেস, যেটার কারণে হচ্ছে গিয়ে এটা দৌড়ানো যায় না, সোজা কথা। তো এই জন্য হচ্ছে গিয়ে হেঁটে হেঁটে আমরা যাবো আজকে 4 নম্বর সেক্টর। Workout paused. Workout paused.
রাস্তার নির্মাণ কাজ চলতেছে অ্যান্ড সারাদিন ঢাকার মধ্যে ঠান্ডা বোঝা না গেলেও সকালবেলা হচ্ছে গিয়ে যখন আপনি হাঁটবেন আর সেটা টাইম যদি 6টা কিংবা হচ্ছে গিয়ে 6:30টার মধ্যে থাকে তাহলে হয়তো বুঝতে পারবেন যে ঠান্ডাটা একটু আঁচ পাওয়া যায়। এছাড়া নর্মাল দিনের সময় যখন হচ্ছে গিয়ে একটু দুপুর হয়ে যায় তখন আই গেস এই গরম বিল্ডিং গরম হয়ে যায়, সাথে রোড তো আসেই ভাই। আর বাংলাদেশের যাই ধুলা, মানে ঢাকার মধ্যে অ্যাটলিস্ট যেরকম ধুলা, সাথে হচ্ছে গিয়ে গাড়ি ঘোড়ার ভিতরে তো এসি চলে কিন্তু বাইরে দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড হয় সেটার জন্য অবস্থা খুবই খারাপ। আর গাছের কথা তো নাই বললাম, যে সব কিছু গাছ ধুলাতে হচ্ছে গিয়ে ঢেকে গেছে। সো আমরা যদি ট্রাই করি যে একটু গাছ লাগানোর কিংবা গাছের পরিচর্যা করার, সেটা হয়তো বা আরও একটু বেনিফিট দিতে পারে আমাদেরকে। কিছুটা স্ট্রিট ফটোগ্রাফি আর ভিডিও করতে চাইছিলাম, বাট হইতেছে না, ট্রাই করতে। Workout paused. ধুলা বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট Workout paused. অবস্থা কি ধুলার। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে হয়তো আবার সকাল হাঁটতেছি, আর প্রতিদিন হচ্ছে ট্রাই করা লাগবে এরকম সকাল হাঁটার। অ্যান্ড চাচ্ছিলাম যে এই মান্থে হচ্ছে জিমে যাওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি সামনে রোজা। সো আপনারা বুঝতেই পারতেছেন এখন যে রোজা যেহেতু, সো সকালবেলা জিমে যাওয়া হবে না। আর অমনি তো ক্লাস থাকবে, একটু বিজি থাকবো। সো রোজার মান্থটা একটু স্কিপ করে দেন হচ্ছে নেক্সট মান্থ থেকে 3 আর 4 মান্থসের হচ্ছে একটা সাবস্ক্রিপশন কিনবো। এটাই আমার প্ল্যান। অ্যান্ড তখন রেগুলার ব্লগ হবে। এটাও রেগুলার ব্লগ বানাইতে চাচ্ছি, দেখা যাক কী হয়। আর কোটেশন, ডিসক্লেমার, নোট যাই বলেন না কেন, ফ্যাক্ট হচ্ছে যে আপকামিং যতগুলা মানে ব্লগ আসবে, আই মিন রোজার আগ পর্যন্ত সব ভিডিও বলেন ব্লগ বলেন একটু আলো ঝালো হবে, বাংলা কথায় একটু উল্টোপাল্টা হবে। সো দেখতে হইলে দেখেন, আর না দেখতে হইলে থ্যাংক ইউ। অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। অ্যান্ড আজকে একটু ইন্টারনাল যে কথাগুলো আছে সেটা শেয়ার করব, আই মিন হেয়ার রিলেটেড। এরপর হালকা পাতলা হেলথ রিলেটেড একটু কথা বলবো। আগে পার্কে যায়নি, দেখি পার্কের অবস্থা কী। ওটা আবার 8-9টা পর্যন্ত মনে হয় খোলা থাকবে, এরপরে অফ হয়ে যাবে। সো তাড়াতাড়ি যেতে হবে। Workout paused. Workout paused. এটা হচ্ছে 4 নম্বর সেক্টরের পুকুর। অ্যান্ড ওই যে দূরে Workout paused. হচ্ছে গিয়ে হাঁস সাঁতার কাটতেছে। অ্যান্ড দিস ইজ দ্য সিনারিও দ্যাট আই লাভড মোস্ট। 4 নম্বর সেক্টরের পার্ক। আমি এখন বসে আছি। অনেক আগে হচ্ছে গিয়ে আমি আসছিলাম, রেগুলার এই পার্কে আসা হয় না, অনেক রিজন আছে। সকালবেলা ঘুমে থেকে উঠতে পারি না, দেন হচ্ছে গিয়ে অনেক অফিসিয়াল কাজ থাকে সামটাইমস, অ্যান্ড সামটাইমস হচ্ছে ইচ্ছা করে না। আজকেও আসতাম না। আজকেও হচ্ছে গিয়ে যখন অ্যালার্মটা বাজলো তখন হচ্ছে গিয়ে আমি একটু নিস্তার পাইছি, তো ভাবলাম যে যখন উঠছি তখন চলে আসি। আর এই পার্কটা খোলা থাকে হচ্ছে গিয়ে সকাল ফজরের নামাজের পর থেকে 11টা পর্যন্ত, আর 3:30 থেকে মাগরিবার আজান পর্যন্ত। এই পার্কে যারা আসবেন তারা হচ্ছে গিয়ে রাতে যদি হাঁটতে চান তাহলে শুধুমাত্র 4 নম্বর সেক্টরে যারা থাকেন তারা আসবেন, আর এছাড়া বাইরের অ্যালাউড না। আই মিন মাগরিবের পরে যদি কেউ হাঁটতে চান, এছাড়া সকালবেলা বা দুপুরবেলা আপনারা হাঁটতে আসতে পারেন এইখানে। অ্যান্ড আমি বলতে পারি যে উত্তরের সবগুলি পার্কে কম বেশি আমার যাওয়া হয়েছে। অ্যান্ড সব থেকে সুন্দর অ্যান্ড সব থেকে যেটা মানে ভালো লাগে আর কি আসলে যে পার্কটা, এটা হচ্ছে এইটা। যদি আপনার হচ্ছে ক্রাউড কোনো ডেতে লাইক ফ্রাইডে বা অফ ডেতে আসেন তাহলে মজা পাবেন। আর বিকালে তো ভাই পুরো এটা মাছের খামারের মতো হয়ে থাকে, আই মিন গরুর খামারের মতো হয়ে থাকে, মানুষজন অনেক বেশি থাকে। অ্যান্ড কোথাও শান্তি মতো হাঁটার বা হচ্ছে স্কোপ নাই যে হচ্ছে গিয়ে আপনি কথা বলবেন, কজ এত ক্রাউড থাকে এখানে। বাট সকালবেলা লাইক এখন হচ্ছে গিয়ে খুবই ফ্রি, অ্যান্ড আপনি চাইলে এখানে হাঁটতে পারেন। অ্যান্ড লাইক অনেকেই হচ্ছে গিয়ে এখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার অনেক কিছু আছে, যেটা যারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে চান তারা আসতে পারেন। কিংবা 4 নম্বর সেক্টরের যে রোডগুলি আছে এই রোডগুলিও অনেক সুন্দর, আই মিন অনেক প্রশস্ত অ্যান্ড ভালো সেট আপ করা, যেটা অন্যান্য সেক্টরে আই মিন খুবই কম। বাট দেয়াবাড়ির ওইদিকে সারপ্রাইজিংলি যেহেতু এটা আপডেটেড অ্যান্ড মডার্ন সিটি বলা চলে, তো এখানে লেক আছে। অ্যান্ড আমার বাড়ি দেয়াবাড়ি থেকে প্রায় অনেক দূর। আমি যদি বিআরটিসি দিয়ে যাই তাহলে 10 টাকা লাগে, বুঝতেই পারতেছেন যে এখান থেকে বিআরটিসি স্টার্ট হয় সেখানেই আমার বাড়ি। তো
জাস্ট ওই দিকে যাওয়া সকালবেলা তো পসিবল না, সকালবেলা হচ্ছে গিয়ে অনেক দূর হয়ে যাবে, আর লেগুনা তখন পাওয়া যায় কিনা জানি না। 20 টাকা দিয়ে লেগুনার যে পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার মেট্রো রেল যায় ওই পর্যন্ত আপনি হচ্ছে থাকতে পারেন। সো এটা হচ্ছে 4 নম্বর সেক্টরের মাঠের টার্ফ। আমি আগে বলছিলাম যে 4 নম্বর সেক্টরের মাঠ হচ্ছে গিয়ে অনেকগুলি আছে। ওই সামনে যেটা ওইটা হচ্ছে গিয়ে শুধুমাত্র খেলার জন্য, লাইক নর্মাল, আর এটা হচ্ছে গিয়ে টার্ফ। আর ওই পাশে তো পুকুর, আর ওই পাশে হচ্ছে এক্সারসাইজ করার জন্য একটা এরিয়া আছে, যাচ্ছি। আর সুন্দর সব কিছু। অন্যান্য সেক্টরে এরকম মাঠ সাজানো গোছানো থাকে না। ব্যাপারটা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে আমার হেয়ার অনেক বেশি লস হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, বাট আমি একটা জিনিস দেখতে চাচ্ছিলাম যে আফটার লিভ মিনোক্সিডিল আমার কি অবস্থা হয়। অ্যান্ড আই ক্যান সি দ্যাট যে আফটার লিভ মিনোক্সিডিল আই ক্যান সি দ্যাট মাই হেয়ার ইজ ফলিং এগেইন, অ্যান্ড আগের থেকে অনেক দ্রুত পড়ছে। আর একটা সাইড ইফেক্ট সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি মিনোক্সিডিল লিভ করেন, ছেড়ে দেন, তাহলে দেখবেন আপনার হেয়ার ইরিটেশন হচ্ছে, আপনার হেয়ার ফল হচ্ছে। আপনি যতই ভাইটামিন খেয়ে নেন আর যতই হচ্ছে গিয়ে ইডোডাট অর ফিনাস্ট্রাইড খেয়ে নেন, নাথিং উইল হ্যাপেন উইথ দ্যাট অ্যাকচুয়ালি। কারণ মিনোক্সিল যখন ছাড়বেন তখন মোর দেন 40%, এখন দেখা যায় যে এই পাশে ওই পাশে পড়ে যাচ্ছে, সো মোর দেন 40%। অ্যান্ড আমি এবার চিন্তা করছি যে মেডিসিনগুলি দিচ্ছে ওই মেডিসিনগুলো আবার নেওয়া স্টার্ট করবো। অ্যান্ড মিনোক্সিডিলের লাইক অল্টারনেটিভ একটা পাইছি, সেটা হচ্ছে একটা লোশন, কিন্তু মিনোক্সিডিল থেকে কয়েক গুণ এটার প্রাইস অনেক হাই, সেটা হচ্ছে 4K মতো একটা প্রাইস। কিন্তু ভালো বিষয় হচ্ছে ওটা 2 মাসের মতো ইউজ করতে পারবেন। যদি আপনারা হচ্ছে গিয়ে রাফলি 6 থেকে 8 ফোঁটার মতো ইউজ করেন। অ্যান্ড আমি ভাবছি যে ওইটা কিনবো, যদি হচ্ছে গিয়ে আপনারা লাইক জানান যে লাইক 1-150 কমেন্ট পড়ে যায় বা লাইক পড়ে যায় যে ভাই কিনেন ভাই কিনেন, ইউজ করে দেখান, দেন আই উইল বাই। বাট এইবার হচ্ছে গিয়ে অনেকে আমাকে বলছে যে ভাই সব মিনোক্সিডিল ইউজ করলেন, ট্রুগেনটা ইউজ করেন। অ্যান্ড আমি এবার ট্রুগেনটা নিব। আর হেয়ারের ব্যাপারটা হচ্ছে হেয়ার এখনই কাটতেছি না, অ্যান্ড দাড়িও রাখতেছি, কজ 1-2 দিন বা 4-5 দিন পর আমার কাছে যখন টাকা আসবে তখন হচ্ছে গিয়ে আমি পুরাটা ট্রিম করবো। এবার ট্রিম করে একদম ভালোভাবে হচ্ছে গিয়ে মিনোক্সিডিল সব কিছু দিব, অ্যান্ড ওগুলি সব ডকুমেন্টস করব। আর বাই দ্য ওয়ে এবার হচ্ছে গিয়ে আমি পিআরপি নিব হয়তোবা, যদি টাকা থাকে, কজ এখন তো টাকা নাই, দেখা যাক কি হয় ইন ফিউচারে। শেষ পর্যন্ত রোদে দেখা পাইছি আজকে, রোদ উঠছে। আর এই যে পুকুর, হাঁসগুলি দেখা যাচ্ছে না, বাট সুন্দর এভরিথিং। একটা ব্যাপার খুবই এটা অভিযোগ, কমপ্লেন বলতে পারেন, সেটা হচ্ছে অন্যান্য কান্ট্রির যতগুলি পার্ক বা পাবলিক প্লেস আছে এটা অল টাইমই প্রায় খোলা থাকে, বাট আনফর্চুনেটলি বাংলাদেশি হচ্ছে একটা প্লেস যেখানে হচ্ছে কি সব সময় সব কিছু খোলা থাকে না। অলদো ইটস আ পাবলিক প্রপার্টি, বাট আই গেস ওনারা হচ্ছে গিয়ে রক্ষণাবেক্ষণ যদি করতে চায় তাহলে হয়তো বা এখন যেরকম সিকিউরিটি গার্ড রাখছে ওরকম ওইখানে রাখতে পারে, আর মানুষদেরকে হেল্প করতে পারে যাতে পাবলিকলি ওনারা রেগুলার হাঁটতে পারে, এরকম সুন্দর হচ্ছে রোড দেখতে পারে আর সামনে মজা নিতে পারে। বাট কি করার, ইটস বাংলাদেশ অ্যান্ড নাথিং টু ডু উইথ দ্যাট। বাট মেবি সামডেজ সামওয়্যার দ্য পলিসিস মেবি ইট শুড বি চেঞ্জ, অ্যাকচুয়ালি ইট শুড বি চেঞ্জ। অনেক কথা বললাম, আরেকটু এবার হাঁটি, আমার স্টেপগুলি ফুলফিল করি, অ্যান্ড দেন তারপর আসতেছি আবারও ফিরে প্যাক করার জন্য। আমি এখন যেখানে আসছি এটা হচ্ছে একটা ক্রিকেট পিচ, আর ওই যে ওইখানে হচ্ছে গিয়ে করতেছে ব্যাট বল খেলতেছে, আর এখানে ঘাস আছে। সো এখানে আমি একটু বসবো। আরে বসা যাবে না, কোথাও কি বাসা, এখানে ঘাসটা আসলে ভেজা, তো এই জন্য ওই জায়গায় বসতে হবে, ওইখানে বসবো না, ওইটাও ওইখানে ভেজা। তো এখানে বসি। ভুলতে গেছে, এখানে হচ্ছে গিয়ে যারা ফিমেল আছে ওনাদের জন্য আলাদা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য জায়গা আছে, ওইখানে হচ্ছে ওনারা আলাদা করে। আর যেটা বললাম আর কি, ক্রিকেট পিচটা একটু সুন্দরভাবে দেখে আপনাদেরকে। এটা হচ্ছে ক্রিকেট পিচ, এখানে হচ্ছে আই গেস ক্লাবের পোলাপানরা খেলে। আর আমার পিছনে হচ্ছে গিয়ে এটা ওই যে এখানেও যাবে একটু পরে, পোলাপান খেলতেছে। আমি যখন আসলাম তখন ওই পাশে হচ্ছে অনেক ঘাস ছিল, বাট আনফর্চুনেটলি এখন নাই।
আর যেহেতু ওই পাশে খেলতেছে বলে মানে এই জন্য ওইখানে যাবো না, মানে চাচ্ছি না আর কি যাইতে, বাট যাবো হয়তো বা, যা একটু ঘুরবো। অ্যান্ড সুন্দর, অনেক সুন্দর ভাই। আমার মনে হয় আমি এখন থেকে রেগুলার আসবো এখানে। আর এই পাশে হচ্ছে গিয়ে ফুটবল খেলে ন্যাচারালি, আবার বলতে হইতেছে ওই পাশে হচ্ছে ঘাস ছিল, তো তখন হচ্ছে গিয়ে আমি ওই সবসময় ওই কোনায় যা হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি করতাম, প্রায় বছরখানেক হয়ে যাবে। অ্যান্ড এখন হচ্ছে গিয়ে আবার আসছি, এখন দেখতেছে কোনো ঘাস নেই, কিছু নেই, নাথিং, কিন্তু পোলাপানরা খেলতেছে। দিস ইজ আ কি বলবো, দিস ইজ সামওয়্যার দ্য প্লেস পিপল ক্যান প্লে অ্যান্ড পিপল ক্যান এনজয় অ্যাকচুয়ালি। বিকালও খেলে। ও রে, অনেক জোরে শট মারছে, নাইস। ওয়ান্স আপন এ টাইম আমিও খেলতাম, কিন্তু এখন খেলি না। রেগুলার হাঁটতে না আসা বা রেগুলার রানিং না করতে আসার পিছনে আরেকটা বিগ রিজন হচ্ছে যে আই হ্যাভ নো প্রপার ড্রেস আপ। সো আপনি যদি কখনো নতুন কোনো হ্যাবিট ক্রিয়েট করতে যান, এর আগেও বলছি, তখন আপনাকে ফ্রিকশন লেস হইতে হবে। কিন্তু যদি সেই হ্যাবিটে আপনার কোনো হ্যাবিটে ধরেন আপনি সকালবেলা উঠতে চাচ্ছেন কিংবা হচ্ছে তাড়াতাড়ি ঘুমাইতে চাচ্ছেন, হোয়াট এভার ইট ক্যান বি, তখন যখন ফ্রিকশনটা বেশি হবে তখন ওই হ্যাবিটটা আপনার তাড়াতাড়ি ক্রিয়েট হবে না, হয়তো বা হবে ইন ফিউচারে, বাট সেটা আবার আপনি ছুটে যাবে। সো ওয়েন ইউ স্টার্ট ইট আ নিউ হ্যাবিট, অ্যান্ড আপনার যদি পুরনো কোনো ফালতু হ্যাবিট থাকে, যেটা আমার আছে, এই যেরকম রাত জাগা এখন ফালতু একটা হ্যাবিট হয়ে গেছে, তখন আপনাকে ফ্রিকশন যত কমায়া যত হচ্ছে গিয়ে ওই ব্যাপারটাকে আরও গ্রোথ বাড়ানো যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকালবেলা আমি যদিও টানা চেষ্টা করে উঠি, সো আমার এই যে কি বলবো এটা, এই যে হুডিটার ব্যাপারে আমি আর একটু পরে বিস্তারিত বলবো না, আজকে না হলে অন্যদিন। সো ব্যাপারটা হচ্ছে যে হুডি অ্যান্ড দেন হচ্ছে কালো যে প্যান্ট, আমার প্যান্ট মোট দুইটা, ফর সাম রিজন ফাইন্যান্সিয়ালি ব্রোকেন সবসময় চলতেছে, অ্যান্ড যেটা যেটা এক্সপেকটেশন থাকে সেটা অ্যাকচুয়ালি হয় না, কিংবা যেটা হচ্ছে গিয়ে বাই দ্য ওয়ে 4 নম্বর সেক্টরে ভালোই মশা আছে, সো বি কেয়ারফুল, বি অ্যাওয়ার অফ দ্যাট। যেটা বলতেছিলাম যে আমার দুইটা কালো প্যান্ট, আমি কয়েক বছর ধরে খুবই মিনিমাল জীবনযাপন করতেছি। আই ট্রাইড হার্ড টু ডু সামথিং সো মিনিমাল, কারণ আপনার কাছে যদি অনেকগুলো অনেকগুলো অপরচুনিটিস থাকে, অ্যান্ড অপরচুনিটিস জন্য আপনি কোনটা ছাড়া কোনটা আপনি ডিসিশন নিতে ভুল করতে পারেন, কিংবা ডিসিশনগুলি অনেক বেশি হয়ে যেতে পারে। এই জন্য ডিসিশন কম করার জন্য আর খুবই তাড়াতাড়ি চুজ করার জন্য আমি 1-2টা কাপড়ে বেশি আর পরি না। সো এখন হয়তো বা এই কালো প্যান্ট এটা ডেটফুল হয়ে গেছে, বিকজ দুইটা কালো প্যান্টের হচ্ছে গিয়ে যে বটম থাকে সেটা হচ্ছে গিয়ে ছিঁড়ে গেছে, কারণ আমি খুবই ডেইলি এটাকে ক্লিন করি। সো সামনে চেঞ্জ আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হবে ইনশাআল্লাহ, বাট দেখা যাক কতটুকু আমি অ্যাকোয়ার করতে পারি, কারণ যেহেতু হচ্ছে গিয়ে ড্রেস আপ খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য। যেহেতু ড্রেস আপ না, কোনো কিছু যদি আমি প্রপার না করতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমার কোনো কিছু হয় না আসলে। সো এই জন্য হচ্ছে গিয়ে আমার রানিং শুজ, দেন হচ্ছে গিয়ে আমার প্রপার এই যে জগার্স অ্যান্ড টি শার্ট, এগুলি সব ঠিক করতে হবে, দেন আই উইল কন্টিনিউ মাই জার্নি। আর এই জন্য হচ্ছে গিয়ে সামনে রোজা আছে, এই জন্য একটু টাইম নিছি। আর যেহেতু হচ্ছে গিয়ে মাঝখানে একটু ব্রেক দিছিলাম, আর হাঁটতে আসতে চাচ্ছিলাম না, কজ আমার হাতে অনেক হাঁটতে আসতে চাচ্ছিলাম না কারণ আমার পায়ে অনেক পেন করতেছিল, কজ কয়েকদিন অনেক টানাটানি, যদি 4 নম্বর সেক্টর আসি নাই, কিন্তু আমার 6 নম্বর সেক্টরে যেহেতু বাসা, ওইখানে রোডে আশেপাশে হাঁটাহাঁটি হয়েছে, অ্যান্ড একটু দৌড়ঝাঁপ হয়েছে। সো এই জন্য একটু ফ্রিকশন বেশি ক্রিয়েট হয়েছে না, ফ্রিকশন কম ক্রিয়েট হয়েছে, কিন্তু হচ্ছে গিয়ে ইনজুরি হওয়ার চান্স ছিল, এটা এর আগেও হয়েছিল। তো এই জন্য হচ্ছে গিয়ে রেগুলার আসতে চাচ্ছিলাম না, বাট ফর নাও এখন থেকে হয়তো বা যেই ড্রেস আপ আছে, শার্ট হোক প্যান্ট হোক, যে কয়দিন রোজার বাকি আছে সেই কয়দিন হচ্ছে গিয়ে ফ্রিকশন লেস করে অ্যাটলিস্ট যাতে হচ্ছে গিয়ে এইখানে কনফিডেন্টটা পাই, সেই জন্য রেগুলার হাঁটাহাঁটি করতে হবে। দ্যাটস ইট। আজকে যদি চান্স পাই আরও কিছু বলবা, না বললে এখানেই আল্লাহ হাফেজ। আমার আরও হাঁটতে হবে, মাত্র 3000 স্টেপ হয়েছে, অ্যান্ড আরও 3000 বাকি আছে, আরও 3000 করতে চাচ্ছি বাসায় যাওয়ার আগ পর্যন্ত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং। আর ভাইদেরকে মনে রাখবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আপনারা যদি রেগুলার ভিডিও না দেখতেন তাহলে হয়তো বা এত তাড়াতাড়ি আল্লাহর রহমতে এত ফাস্ট আসতে পারতাম না। অ্যান্ড কিপ ওয়াচিং, বিকজ আমাদেরকে বাংলাদেশের প্রথম ইউটিউবার হইতে হবে, সব কিছু বিস্ট, অ্যান্ড মিস্টার বিস্টকেও ছাড়াই যেতে হবে, বেশি বলতে বলছি। কিন্তু বাংলাদেশে আমি চাই না যে আমার চ্যানেল হচ্ছে গিয়ে কোনো ক্রিঞ্জি ভিডিও আসুক,
কোনো ফালতু ভিডিও আসুক যেটা হচ্ছে মানুষকে হেল্প করবে না। আই অলওয়েজ ওয়ান্টেড যে মানুষ আমার ভিডিও দেখে কিছু শিখুক, কিছু হেল্প হোক। অ্যান্ড আমি জানি যে আমি কোন লেভেলে ছিলাম, একদম জিরো লেভেল থেকে এখন এই পর্যন্ত আসা। অ্যান্ড এখন হচ্ছে রেগুলার একটু ভিডিও বানাচ্ছি। অ্যান্ড ভাই প্রে করবেন আমার জন্য, কজ ফাইন্যান্সিয়ালি ব্রোকেন তো থাকি, অ্যান্ড ভাই মেন্টালি সব কিছুর যাতা অবস্থা থাকে। সো প্রে ফর মি অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিওস। আর কোনো কিছু দরকার হইলে, কোনো কিছু জানতে হইলে ডু নক মি ভাই, আমি অলওয়েজ আসি, অলওয়েজ থাকবো আপনাদের পাশে, থাকার ট্রাই করবো। অ্যান্ড দ্যাটস ইট। সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন। আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগতেছে, একটু জানান কি অবস্থা আপনাদের।